আসসালামু আলাইকুম। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি চাদরটা উঠিয়ে ফেললাম, চাদরটা এখন মেলবো। আমার ঘরে মেহমান আসছিল, পোলাপান অনেক ভালো লাগছে। ভাই ভাতিজা অনেক দিন পরে 6 মাস পরে আমার বাড়িতে বেড়াতে আসলো, খুব ভালো লাগলো ওদেরকে দেখে। ওরা না লেখাপড়া থাকে, সহজে আসতে পারে না, তার জন্য অনেক দিন দেরি হলো। আসলো আমার মা, ভাইয়ের বউ বাচ্চাটি নিয়ে আসছে। আমার কাছে খুব ভালো লাগছে। আমরা সারা দিন কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। প্লিজ আমাদের পাশে থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি এখন চাদরটা গুছিয়ে ফেললাম, ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো। আজকে রাত হয়ে গেছে, মেহমান ছিল, করতে পারিনি। আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পুছে ফেলবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে সারা দিন আমাদের কেমন কাটলো। অনেক দিন পরে না বাপ মা আসছে বাসা, খুবই ভালো লাগছে। আমার বাপ মা এখনও জীবিত আছে, আলহামদুলিল্লাহ। এই ফাঁকে আমার বড় বোনটা চলে গেছে, এটাও আল্লাহর একটা অনেক বড়, জানি না কি ভালো লাগছে। বাপ মা না অনেক ভয়, ভিতরে অনেক কষ্ট পেয়েছে। বাপ মার সবচেয়ে বড় বোঝা, এরা জীবিত থাকতে কোনো মেয়ে কি ছেলের লাশ এদের কাঁধে উঠানো, এটা কত বড় বোঝা। শুধু যে করে, যার কাঁধে উঠে সেই বুঝে। আমার মাটা না এখনও ভুল করতে পারে না, শুধু আমার বোনটার জন্য অনেক অনেক কান্নাকাটি করে। একদম অসুস্থ হয়ে গেছে, পরে অনেক দুর্বল হয়ে গেছে। আমার মার জন্য সবাই দোয়া করবেন। কান্নাকাটি করে দেখে আমি বললাম, আসো আমার বাসায়, একটু বেরিয়ে যাও, তোমার ভালো লাগবে। এই তো 3-4 ঘন্টা থেকেই চলে গেল, ভাল লাগে না এখানে, বুঝি তো। আমি সকালেই বারিন্দাটা পরিষ্কার করে ফেললাম। আমার না আবার গোলাপ হয়েছে, গোলাপটা ফুলছে। আমি এখন ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। এটা সকালে উঠে আমি বারিন্দাটা পরিষ্কার করে ফেলছি। মেহমান অতিথি আসবে, দেখতে ভালো লাগবে না, তার জন্য বারিন্দাটা আগেই পরিষ্কার করে ফেললাম। আমি বারান্দাটা পরিষ্কার করে আজকে দুপুরে রান্না করতে হবে, মেহমান আসবে আজকে। আমি একটু রান্নাবান্নি করব। এই মুরগিটা আমি ভাজবো আমার ভাই ভাতিজার জন্য, আর গরুর একটা কাচ্চি রান্না করব আমি। আর ওদের আবার এই কাচ্চিটা অনেক পছন্দ, আমার হাতের কাচ্চিটা রান্না করব। মুরগিটা আমি ভেজে ফেলবো, এই বাসমতি চাল দিয়ে আমি এই কাচ্চিটা রান্না করব। আর মুরগি ভাজাটা না, আমি এটা আমার ভাজতে অনেক পছন্দ, আর খুবই পছন্দ, তার জন্য আমি মুরগিটা ভাজবো। আর একটু টিকা বানাবো, টিকাটাও ভেজে নিলাম দুপুরে। আজকে দুপুরে অনেকই কাজ ছিল, অল্প অল্প করে করলেও না কাজ অনেক হয়ে যায়। টিকাটাও ভাজলাম, মুরগিটাও ভেজে ফেললাম। এই টিকাটা আমি পরশুদিন রাতে বানিয়ে রাখছি, ফ্রিজে ভরে রাখছিলাম। আর পোলাওটা আমি কাচ্চিটা দম দিব, 2 ভাগে দম দিব। বড়োর ভিতরে দম দিব, এই পোলাওটি বেশি হয়েছে, আমি এই জন্যে আরেকটা পাতিলায় দম দিচ্ছি, আর বড়োটা দম দিয়েছি। এটা আমার রান্নার চ্যানেলে দিব রেসিপিটা, কাচ্চির রেসিপিটা আমার রান্নার চ্যানেলে দিব। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন।
আমার রান্না করে না খাওয়াতে অনেক ভালো লাগে। আমার বাচ্চা কাচ্চা মেহমান আসলো, মেহমান হলো আল্লাহর নিয়ামত। মেহমান আসলে খুশি হতে হয়, এটাও আল্লাহর একটা নিয়ামত, এটা আমরা সবাই বুঝি না। আজকে সত্যি বলছি আমার অনেক ভালো লাগছে। আমার মা অনেক দিন পরে আসছে না, মনে এত শান্তি লাগতেছে, এত কাজের মাঝেও খুব ভালো লাগতেছে। মাকে দেখে না মনটা অন্যরকম শান্তি হয়ে গেছে। আমি কাচ্চিটা এখন দম দিব। আমি এই কাচ্চিটা না 2 ভাগে দিব, আর চাইলে আপনারা এভাবে কাচ্চি রান্না করে খেতে পারেন। গরুর মাংস কাচ্চি না খুবই ভালো হয়, খেতে অনেকটাই ভালো লাগে। আমি এটা দম দিয়ে দিলাম, এখন আমি সুন্দর করে টেবিলে সাজিয়ে দিব। কী কী রান্না করলাম সব আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে দিব। আমার না সাজানো গোজানো জিনিস দেখতেও ভালো লাগে আর খেতে ভালো লাগে। আমি এটাতে দম দিয়েছি কাচ্চিটা, আর ওই কড়াইতে দিলাম কোমর দেখ, এটাতে বেশিরভাগ কাচ্চি আমি দম দিয়েছি। খাবার দিন কেমন হয়েছে খাবার? খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে। আব্বা কেমন লাগলো খাবার? খুব মজা হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, তো বলো কিছু আমার দর্শকের জন্য। দর্শকের আমার মেয়েকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে খাবার? আমার ফুপি, আমরা বেড়াতে আসছি দেখে আমার ফুপি অনেক মজার খাবার রান্না করেছে, কষ্ট করে এসে বলবেন ফুপির বাসায়, আর আমার ফুপিকে সব ফলো করবেন। এইটা আমার আব্বা, আমার বাড়ি বেড়াতে আসছে। খুব মজার খাওয়ান খাইতেছি। ওইটা আমার ভাইস্তা রাফিন, তাকাও, হাত দেখাও। খাদিন, এটা আমার ভাগনা, আমার ওই যে বোনটা মারা গেছে না, হ্যাঁ ছেলে। এই যে খাদিন, কিছু বলো। Extra packages. Pode quebrar cantar. Isso que dá. Las justa já. Wow. এটা আমি জাস্ট শুনেছিলাম যে এটা বাংলাদেশ আসছে। এটা হচ্ছে রিয়েল। ও যে দেখো দেখো দাদি পরে স্টার্ট করে দিছে। আনাইছে কে? সুরিয়া বেগম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে কত ক্যামেরাম্যান? টাকা ক্যামেরাম্যান। আমাদের আছে। সবচেয়ে সুন্দর ছোট ক্যামেরাম্যানের রান্না তো ভাত দেয় নাই। আরে বাবা রে, থ্যাংক ইউ মা। কাটলাম, হ্যাঁ? এটা এলাম রাখলাম। উল্টা যাচ্ছে তো নাই। নাই যে ঠিকই আছে। জানা মা কত কো? তোর কথা দিয়ে তুমি বন্ধু না কত কো? আপনার কোথায় গেছে? হ্যাঁ, মানে সব কথা সবার টাকা গেছে। এটা বন্ধই করো না। এখন আস্তে আস্তে আইতে লিখি। জানাত বউ গেছে এবার। তাও তো কি সুন্দর ক্যামেরা ধরতে পারে। আল্লাহ এত শক্ত কেন? আইসক্রিমের যেমন আইসক্রিম হ্যাঁ, তাই কি কেন বানিয়েছে এটাকে? কেউ বানায় নাই। এই যে পাখি তো অনেক। হয়ে গেছে, জানো কেটে দাও। কেটে দেবেন। নাও 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 খাও। ও মা কেমন লাগলো মেয়ের বাড়ি বেড়াইতে? হ্যাঁ, ভালো লাগছে। তাকাও আমার দিকে। এভাবে কেন বলেছো? ওই যে একটু কানা করে বল, কানা করে বলি। এইদিকে এখন না না মা এ বলো।
আমি অনেকদিন পর আসছি আমার মেয়ের বাসায়। না না একটু না, দাঁড়ান। আমি না না একটু দাঁড়ান ফাতিমা দেবো ফাতিমা আমি তালি দাও সবাই আরেকবার খাওয়াও, একবার নদীতে পড়ে যাবো আমরা সবাই। দিন তোমার কেমন কাটলো? আজকে যে পড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আজকে সারাদিন পড়াশোনার ব্যস্ততার মাঝখানে এরকম সুন্দর একটা মোমেন্টটা কাটাতে পেরে আমি অনেক খুশি। আর আব্বু তোমার আমার খুবই ভালো লাগছে, কিন্তু এটা বিপজ্জনক। কি বিপজ্জনক? এমন কি দেখলা বাবা? এই যে বিপজ্জনক আমাদের। কি বলো, এমন কোনো কিছু হয়েছে? কেমন লাগছে? আচ্ছা, সারাদিন কিভাবে কাটলো তোমার? আমার এই সারাদিন থেকে অনেক ভালো লেগেছে। আজকে সারাদিন আজকে সারাদিন আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক মজা করেছি। আমার ফুপি আমার জন্য অনেক কিছু রান্না করেছে। এমন কি হয়েছে? আমাকে ও তো আমার থেকে বেশি বলে দিল আর কি, এটাই। আমার আজকে অনেক ভালো লেগেছে। আচ্ছা, আবার আসবে? ইনশাল্লাহ আবার আসবো, কিন্তু আপনারাও আমাদের বাসায় আবার বেড়াতে আসবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা বেড়াতে যাবেন, সরি বেড়াতে যাবেন। আমাদের দিয়ে রাখছি। খাও। দেখলে কি এসে করছে না, আমি এখান দিয়ে ডাইরেক্ট যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার ফ্যামিলি নিয়ে আমি আজকে খুবই আনন্দিত ছিলাম। আসসালামু আলাইকুম।